ওয়েলকাম ভিউয়ার্স, আমরা যে প্রত্যেক দিন আনন্দবাজার বিশ্লেষণ 6 PM নিয়ে আসি। তো আজকে আমরা 4ই আগস্টের আনন্দবাজার আমরা বিশ্লেষণ করব, আনন্দবাজার পত্রিকা। তো প্রথমেই যে খবর আছে যে নীতিন গড়ে পদ্মপতন, অর্থাৎ নীতিন গড়ে বলতে হচ্ছে নীতিন নবীন আমাদের বিজেপির সর্বভারতীয় সভাপতি ছিলেন। তারপরে উনি ওখান থেকে রাজ্যসভাতে চলে গেছিলেন। তো তিনি রাজ্যসভাতে যাওয়ার আগে তিনি বিহারের এমএলএ ছিলেন, ঠিক আছে। বাঁকিপুর কেন্দ্রে বিহারের এমএলএ ছিলেন। তো সেই জায়গাটাতে তিনি ইস্তফা দিয়েছিলেন, তো সেই জায়গায় উপনির্বাচন হয়েছিল। তো সেই জায়গাটাতে পরবর্তীকালে কিন্তু বিজেপি জয়লাভ করতে কিন্তু পারেনি, ঠিক আছে। তাহলে ওইখানে জয়লাভ করেছে কে, এই ছবি দেখে আমরা বুঝতে পারছি ইনি হচ্ছে প্রশান্ত কিশোর, আমাদের পশ্চিমবঙ্গের মানুষের কাছে অতি পরিচিত। কারণ 2021 সালে যখন আমাদের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে টিএমসি সরকার আছে, ইনি তখন আইপ্যাক নামে একটা সংগঠনের কিন্তু কর্ণধার ছিলেন। এবং ইনি পিকে বলা হতো, মানে প্রশান্ত কিশোর। পরবর্তীকালে তিনি এই কার্ড ছেড়ে তিনি চলে যান বিহারে, এবং তিনি জন সুরজ পার্টি তৈরি করেন। জন সুরজ পার্টি তিনি তৈরি করেন, জন সুরজ পার্টি। এবং সেই পার্টিতে তিনি ভোটে দাঁড়িয়েছিলেন, উপনির্বাচনে জয়লাভ করেছিলেন, ঠিক আছে। আর আরো 3টা জায়গায় উপনির্বাচন হয়েছিল। গুজরাটের মঞ্জুলপুরে, সেখানে বিজেপি জিতেছে, কিন্তু মধ্যপ্রদেশের যে দাতিয়াতে, ওখানে কিন্তু আবার কংগ্রেস জয়লাভ করেছে, ঠিক আছে। তাহলে এইখানে জন সুরাজ পার্টি জিতেছে বিহারে, আর গুজরাটের মঞ্জলপুরে বিজেপি, আর এই মধ্যপ্রদেশের দাতিয়াতে জিতেছে কংগ্রেস। মুক্ত ব্রিজভূষণ লড়বেন সাক্ষীরা, অর্থাৎ রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার যে চেয়ারম্যান ছিল ব্রিজভূষণ শরণ সিং, এবং ইনি প্রাক্তন এমপিও ছিলেন, ঠিক আছে। তো ওনার বিরুদ্ধে আহ, যৌন হেনস্থার অভিযোগ এসেছিল, ঠিক আছে, যৌন হেনস্থার অভিযোগ এসেছিল। সেই জন্য আমাদের বিখ্যাত কুস্তিগির যারা বেশ কিছুজন, তারা এর প্রতিবাদ করেছিল, এবং তাকে পদ থেকে ইস্তফা দেওয়ার কথা বলা হয়েছিল, ঠিক আছে। পরবর্তীকালে তারা এটা আইন মোতাবিক শাস্তির জন্য তারা যায়, কিন্তু দিল্লির যে হাইকোর্ট, সেখানে কিন্তু এখন ব্রিজভূষণকে কিন্তু মুক্ত করে দেয়, ঠিক আছে। এরপরে তারা কিন্তু যারা আছে কুস্তির, যারা এর বিরুদ্ধে উম, এগিয়েছিল আইনগতভাবে, তারা কিন্তু সুপ্রিম কোর্টে যাওয়ার কথা বলেছেন। আর দুর্নীতি দমন শাখায় যে আইবি আছে, ইন্টেলিজেন্স ব্যুরো, স্টেট গভর্নমেন্টেরই, ওখানে বাড়ানো হচ্ছে। কারণ রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি জঙ্গি সংগঠন বা যে কোনো অপরাধমূলক কাজের সরকার দৃঢ় পদক্ষেপ নেওয়ার জন্য ওইখানে আরো 3জন আইপিএস অফিসারকে যুক্ত করা হয়েছে দুর্নীতি দমন শাখায়। জঙ্গি যোগে ধৃত এক কলেজ ছাত্র, তাহলে আমরা জানি যে হামিম মন্ডল নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছিল, তারপরে তার বান্ধবী অর্পিতাকেও গ্রেপ্তার করা হয়েছিল। এখন কি হয়েছে, এক কলেজ ছাত্রকেও জঙ্গি যোগে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে, পূর্ব বর্ধমান থেকে যাকে গ্রেপ্তার করা হয়েছে, ঠিক আছে। বাম দিকে মুখ্য সচিব, অর্থাৎ 2011 সালে যে ভোট পরিবর্তিত হিংসা হয়েছিল, তো হাইকোর্ট থেকে কিছু অর্ডার দেওয়া হয়েছিল, যেগুলা প্রশাসনিক আধিকারিকেরা ওটা মান্য করেননি। তো যারা মান্য করেননি, ওইটাকে নিয়ে কিন্তু এখন কোর্ট চাইছে যে মুখ্য সচিবের সঙ্গে তাদেরকে যেন যুক্ত করা হয়, এবং এই ব্যাপারে যেন তদন্ত শুরু করা হয় আর কি। এইখানে যে নয়া চেয়ারম্যান আছে, নয়া চেয়ারম্যান হচ্ছে আমাদের যে পিএসসি, পাবলিক সার্ভিস কমিশন, ডাব্লিউবিপিএসসি, ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন। ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের নতুন চেয়ারম্যান, এতদিন জায়গাটা ফাঁকা ছিল, অনিল বর্মা। অনিল বর্মা, এটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এক্স আইএস, ঠিক আছে। অনিল বর্মাকে কিন্তু ডাব্লিউবিপিএসসির চেয়ারম্যান করা হয়েছে। ডাব্লিউবিপিএসসি মানে এই যে ডাব্লিউবিসিএস, মিসলেনিয়াস, পিএসসি ক্লার্ক, এই পরীক্ষাগুলো যে সংস্থাটা নিয়োগ করে, ওইগুলো ডাব্লিউবিপিএসসি। তো অনিল বর্মাকে চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে। এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি সুদীপ বন্দ্যোপাধ্যায়, নরেন্দ্র মোদী। অর্থাৎ আমরা এখানে দেখতে পেয়েছি যে বিধানসভা নির্বাচনের আগে 20 জন টিএমসি এমপি নতুন একটা রাজনৈতিক দল গঠন করেছে, এনসিপিআই, যারা এনডিএ কে সমর্থন করবে। সেই জন্য আমরা কিছুদিন আগে দেখতে পেয়েছিলাম শতাব্দী রায়ও কিন্তু অমিত শাহের সঙ্গে দেখা করেছিলেন, নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছিলেন। তো এখন সুদীপ বন্দ্যোপাধ্যায় দেখা করেছেন, কারণ যেহেতু আমাদের যে বাদল অধিবেশনটা, ওটা 13ই আগস্ট চলবে। বেশ কিছু বিল এখনো বাকি আছে, বিশেষ করে 129, 130, 131 সংবিধান সংশোধন যেগুলা, হ্যাঁ, তার মধ্যে এক দেশ এক ভোট থেকেছে, বা কোনো মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী বা কোনো মন্ত্রী টানা 30 দিন জেলে থাকলে তার সদস্য পদ খারিজ হয়ে যাবে। আর লোকসভার আসন বিন্যাস, এই বিলগুলা এখনো কিন্তু পাস করানোর ব্যাপার আছে।
আর 13ই আগস্ট পর্যন্ত বাদল অধিবেশন চলবে। সেক্ষেত্রে সংবিধান সংশোধনী বের করার জন্য 2/3 মেজরিটিটা প্রয়োজন। ওই জন্য বিজেপির আরো কিছু আঞ্চলিক দলের কিন্তু সমর্থন প্রয়োজন। আচ্ছা, ডান দিকে একটা প্রশ্ন থেকেছে, কিছু অর্থ কি দেওয়া যায় প্রশ্ন আদালতে, অর্থাৎ যে তৃণমূলের অ্যাকাউন্ট দুইভাবিত হওয়ার জন্য যে ফ্রিজ হয়ে গেছিল, তো সেইটার জন্যই এবারে তৃণমূলের কি হচ্ছে যে পার্টি পরিচালনা করার জন্য কিছু ফান্ডের প্রয়োজন, এই জন্য ওরা আদালতের কাছে কিছু টাকা চাইছে যে পার্টি পরিচালনা করার জন্য। হাওড়ার ঘিঞ্জি এলাকায় ঘাঁটি তৈরি জঙ্গিদের, চিন্তায় পুলিশ, অর্থাৎ হাওড়া সংলগ্ন যে স্টেশন এলাকা বা হাওড়ার বেশ কিছু জায়গায় গলিরা যেগুলাতে প্রচুর পরিমাণে একটা ক্ষুদ্র জায়গার মধ্যে বসবাস করে, ওই জায়গাগুলাই বলছে তৈরি জঙ্গিদের। ঠিক আছে, ওই ঘাঁটিগুলা, এখানে জঙ্গিদেরও কিছু ঘাঁটি রয়েছে, এই ব্যাপারে পুলিশ চিন্তায় থেকেছে। পথ নিরাপত্তা সপ্তাহ পালন করা হচ্ছে কলকাতাতে, পথ নিরাপত্তা সপ্তাহ। ঠিক আছে, এটা উদ্বোধন করলেন আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও কলকাতার নগরপাল, অর্থাৎ কমিশনার অফ পুলিশকে বাংলাতে নগরপাল বলা হয়ে থাকে। নগরপাল, তাহলে কলকাতা পুলিশের সিপি আছেন কে? অজয় কুমার নন্দা, অজয় কুমার নন্দ। আরজি করে পুনরায় তদন্ত শুরু সিবিআই এর, কারণ বেশ কিছুদিন আগে আরজি করের যে নির্যাতিতা ডাক্তারের বাবা মা দুজনেই অসন্তুষ্ট প্রকাশ করেছিলেন তদন্তের ব্যাপারে, সেই জন্য আবার নতুন আধিকারিককে যুক্ত করে আবার তদন্ত শুরু হচ্ছে ওইখানে। আমরা এখানে দেখতে পাচ্ছি আহমেদাবাদে ব্যাটেন নিলেন উষা, অর্থাৎ আহমেদাবাদের ব্যাটেন, অর্থাৎ আমাদের জানি 2026 সিডাব্লিউজি কমনওয়েলথ গেমস গ্লাসগোতে হলো। তো এখানে ভারত 13টা সোনা, 17টা সিলভার এবং 9টা ব্রোঞ্জ হয়েছে, টোটাল 39 পেয়ে 4 নম্বর পজিশনে আছে। তো এর পরের যে কমনওয়েলথ গেমসটা, এটা কোথাতে হবে? এটা ইন্ডিয়াতে হবে, আহমেদাবাদে হবে। ঠিক আছে, তো এটা নীরজ চোপড়ার ছবি, এটা হচ্ছে পিটি উষা। পিটি উষা বর্তমান আইওএ এর দায়িত্বে আছে, ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আছেন পিটি উষা। ঠিক আছে, আইও এর প্রেসিডেন্ট আছেন পিটি উষা, ওই জন্য এটা তুলে দিলেন ইনার হাতে। এবং এটা মূলত এই ব্যাটনটা এবং যে একটা ফ্ল্যাগ, এটা আনার জন্য গুজরাটের পক্ষ থেকে গুজরাটের ডেপুটি সিএম গিয়েছিলেন। ঠিক আছে, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি বিশ্ব সুন্দরী প্রাক্তন বিশ্ব মনীষা ছেল্লুর, অর্থাৎ মনীষা ছেল্লুর ভারতেরই বাসিন্দা, এবং তিনি 67তম মিস ওয়ার্ল্ড পুরস্কার জিতেছিলেন মনীষা ছেল্লুর। মিস ওয়ার্ল্ড পুরস্কার জিতেছিলেন মনীষা ছিল্লুর, 67তম। ঠিক আছে, তিনি এখানে সমাপ্তি অনুষ্ঠানে নৃত্য প্রদর্শনের জন্য গিয়েছিলেন। ডান দিকে আমরা দেখতে পাচ্ছি ওই ব্রিজভূষণকে রক্ষা করছে সবাই তোপ বিনেশের, অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে বিনেশ ভগত, আর এটা হচ্ছে বজরং পুনিয়া, সাক্ষী মালিক, এরা তিনজনেই কিন্তু খুব ভালো রেসলিং করে আর কি। এবং এরা অতীতে অনেক পদক পেয়েছে। তো ওই ব্রিজভূষণকে দিল্লি হাইকোর্টে যে খারিজ করে দিয়েছে, তার বিরুদ্ধে যে অভিযোগ এসেছিল, সেইটার ব্যাপারে এনারা কিন্তু আন্দোলন অনেকদিন থেকেই করেছেন। এখন এনারা কিন্তু সুপ্রিম কোর্টে যাবেন এই ব্যাপারে। পরে সোনা জিতে অঙ্কুরের লক্ষ্য এশিয়ান গেমস, অর্থাৎ আমরা সবাই জানি এবছর কমনওয়েলথ গেমস 2026 এটা গ্লাসগোতে চলছে। আবার আরেকটা খেলা চলছে, যেটা হচ্ছে একটু গুলিয়ে ফেললে হবে না, যেটা হচ্ছে কমনওয়েলথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ। কমনওয়েলথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে এখানে আমাদের অঙ্কুর ভট্টাচার্য ব্যক্তিগতভাবে গোল্ড পদক জিতেছে। আমাদের এখানে দলগতভাবে ইন্ডিয়ান ছেলেদের এবং মেয়েদের টিম দুটাই গোল্ড পদক জিতেছে এখানে কমনওয়েলথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ, যেটা এই বছর দিল্লিতে হয়েছে। ঠিক আছে, দিল্লিতে হয়েছে। এরপরে বলেছে যে এরপর হচ্ছে এশিয়ান গেমস, এই বছরে এশিয়ান গেমস হবে। তো এশিয়ান গেমস কোথায় হবে? জাপানে হবে। এবছর এশিয়ান গেমস হবে। তাহলে আমরা কি দেখলাম, 2026 সালে কমনওয়েলথ গেমস হচ্ছে, এশিয়ান গেম হলো, ফুটবল ওয়ার্ল্ড কাপ হয়েছে, ফুটবল ওয়ার্ল্ড কাপ হয়েছে। ঠিক আছে, তিনটা ইভেন্ট আমরা, কমনওয়েলথ গেমস, এশিয়ান গেমস, ফুটবল ওয়ার্ল্ড কাপ। ঠিক আছে, এবং আমরা গতকালের পেপারে দেখেছিলাম মীরাবাই চানুও কিন্তু বলেছে যে এখন লক্ষ্য হচ্ছে এশিয়ান গেমস। ঠিক আছে, তাছাড়াও যে আমরা বক্সিং এ দেখেছিলাম, বক্সিং নয়, জুডোতে অস্মিতা দেব বলছে যে আমি এরপরে আমারও লক্ষ্য এশিয়ান গেমসে স্বর্ণপদক পাওয়া। শ্রীলঙ্কায় নেই বুমরা, জম্মু কাশ্মীর থেকে টেস্ট দলে প্রথম নবী, অর্থাৎ টেস্ট দলে ফিটনেসের জন্য চোটের কারণে জসপ্রীত বুমরাহ কিন্তু বেশ কয়েকদিন বাইরে ছিলেন, কিন্তু আসন্নতে কয়েকটা
ওয়ানডে খেলা বা টি-20-তে বুমরা খেলেছিল, কিন্তু টেস্ট খেলার জন্য একটা ফিটনেস লাগে, সেই ফিটনেস পরীক্ষায় উনি পাস করতে পারেননি। সেই জন্য জম্মু কাশ্মীর থেকে প্রথম দলে সুযোগ পাচ্ছেন আকিব নবী দার। টেস্ট দলে সুযোগ পাচ্ছে, জম্মু কাশ্মীর প্রথম খেলোয়াড় হবে আকিব নবী দার। এর আগে জম্মু কাশ্মীর থেকে ওয়ানডে ও টি-20 খেলেছেন, ওডিআই ও টি-20 অভিষেক করেছেন পারভেজ রসুল। পারভেজ রসুল, ঠিক আছে, এটা হচ্ছে আকিব নবী দার হবে প্রথম টেস্ট খেলোয়াড়। আচ্ছা, চিলিতে সম্বর্ধনা ভেজিনা, আমরা সবাই জানি যে কেপ ভার্দে আসন্ন ফুটবল হিসেবে ভালো পারফরমেন্স করেছে। তার মধ্যে এই যে ভেজিনা, তাদের যে গোল রক্ষক ছিল, সে খুব ভালো প্রদর্শন করেছে। এই জন্য তাকে চিলি প্রিমিয়ার লিগে সুযোগ পেয়েছে, এবং চিলির রাজধানী সান্টিয়াগো বিমানবন্দরে যাওয়ার সঙ্গে সঙ্গে তাহলে সেখানকার মানুষ তাকে সম্বর্ধনা দিয়েছে। থ্যাংক ইউ ক্লাসটা মনোযোগ দিয়ে দেখার জন্য। আপনার ভালোবাসা ও সহযোগিতার জন্য অশেষ ধন্যবাদ। আপনাদের বিশ্বাস ও অনুপ্রেরণাই আমাদের পথ চলার শক্তি। সাথেই থাকুন, আগামীর পথ চলা আরো সুন্দর হোক। আর যদি ভালো লাগে আমাদের এই ভিডিও, অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন। আপনার যদি কোনো মতামত থাকে মতামত পাঠান। আর আপনি যদি আমাদের সঙ্গে পেইড কোর্সের সঙ্গে যুক্ত হতে চান, তাহলে এই নম্বরে যোগাযোগ করুন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড বাই, জয় হিন্দ।